10:24 আজিমগঞ্জ। রাস্তার কি অবস্থা! হাই এভরিওয়ান, রেডি ফেডি হয়ে আমরা ফাইনালি বেরোচ্ছি। এর আগের বার তো ক্যান্সেল হয়েছে, এইবার আমরা ফাইনালি বেরোচ্ছি। আজকে আমরা দার্জিলিং যাচ্ছি। ফার্স্টে তাকদা যাব, তাকদা থেকে দার্জিলিং। তো তোমরা সঙ্গে থাকো এবং ব্লগটা দেখতে থাকো। এই দেখো মেয়ে কি করছে, ননটা চলে এসছে। টাটা। কি বলছো? কোথায় যাচ্ছ? দার্জিলিং যাচ্ছ? ভালো কাজ করো। আমরা সব বেরিয়ে পড়েছি টোটোতে, কিন্তু টোটোওয়ালা লোকটা কি ভোগাচ্ছে। দেখা গেল আর ঠাকুর ঠাকুর করে পৌঁছালেই হয় স্টেশনে। আর এরা সব সামনে বসেছে, এই যে ব্যাগপত্র লাগেজ সব নিয়ে চলছি আমরা। হাওড়া স্টেশনে বসে আছি আমরা, ঘুমোচ্ছে। আরেকজন এই যে পাপার ফোন নিয়ে পুরো ঘুমিয়ে কাদা। পিৎজা অর্ডার দেওয়া হয়ে গেছে। পিৎজা অর্ডার দিয়ে এখন আমরা এখানে এসেছি একটু মিষ্টি নিতে। রাতে তো খাবারটা নিয়েছি, তারপরে মিষ্টি নিতে হবে। মিষ্টি খেতে ভালো লাগে, ওই জন্য পারিজাত সন্দেশ আর স্ট্রবেরি সন্দেশ নিয়ে নিয়েছি এখান থেকে। A1 আমাদের কোচ, উপরের দুটো আর নিচের একটা, এই তিনটে হচ্ছে আমাদের সিট। কি করবো, কিন্তু তোমার ছোট বোতল কোথায়? ট্রেনের ওয়াশরুম যেমন হয় তেমনই এটা নর্মাল কি আছে, তবে নর্মাল খুব যে পরিষ্কার আমি সেটাও বলবো না, একদম নর্মাল ট্রেনটা। হ্যাঁ, তো ভেতরটা তো বেশ কুলিংটা ঠিকঠাকই আছে। ট্রেন ছেড়েছে আধা ঘন্টা হয়ে গেছে, তো একটু খিদে পাচ্ছিল, তো সবার আগে পিৎজাটাই বার করেছে। তো পিৎজা ওখানে গিয়ে না তাড়াহুড়ো করছিলাম, ওই জন্য আমরা অর্ডার করেছিলাম যে বারবিকিউ পিৎজা, ওরা ভুল করে আমাদের দিয়ে দিয়েছে চিকেন ভলকানো পিৎজা। এখন আমরা রিকশার উপর দিয়ে যাচ্ছি, তাই বাইরেটা দেখাচ্ছি। ফার্স্ট স্টপেজ ব্যান্ডেল, তারপরে ব্যান্ডেলের পর যেখানে থামবে সেখানে গিয়ে বলবো। আমি এখন বার করতে পারছি না। ওয়ার ইজ মাই ট্রেন। তো ফার্স্ট স্টপেজ ব্যান্ডেল। ব্যান্ডেল আস্তে আস্তে তো আমাদের পিৎজা খাওয়া হয়ে গেছে। এখন আমরা খাবো প্রাণ পটেটো ক্র্যাকারস। তো ঠান্ডা লাগছে, ওই জন্য চাপ। চাদর গায়ে দিয়ে দিচ্ছি, ঠান্ডা লাগছিল ওই জন্য। আর ওখানে ডিম নেওয়া হচ্ছে, সবাই ডিম খাবো, জোড়া 25 টাকা করে। দাঁড়াও দেবো। আমরা বাড়ি থেকে ফুটিটা এনেছিলাম, তবে দেখো ট্রেনে এখন মুখরোচক এইসবও ওঠে। টাইম পাসের জন্য এগুলো বেশ খেলে ভালোই লাগে। আমি দুষ্টুমি করছি না, তুমি দুষ্টুমি করছো। আমি আমরা বাড়ি থেকেই রাতে ডিনারটা নিয়ে এসেছিলাম। এখানে আছে মাংস আর রুটি আর পেঁয়াজ। আর স্টেশন থেকে যে মিষ্টিটা কিনেছিলাম পারিজাত সন্দেশ, আর হচ্ছে এটা স্ট্রবেরি সন্দেশ। খেতে দুর্ধর্ষ, পারিজাতটা পুরো আইসক্রিমের মতো খেতে। কাটোয়া ছেড়ে দিয়েছে। বললাম যে এত টেম্পারেচার ওদের সোমবার দিয়ে বুধবার দিন স্বামী সর্বপ্রিয়ানন্দ আসবে। ওই যে মোটিভ উপরে উনি শুয়েছে, আমি আর চিনি এখানে শুয়েছি নিচে। চিনি পকর 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 করে খাগড়াঘাট স্টেশনে এসে এতক্ষণ দাঁড়িয়েছিল। এখন খাগড়াঘাট থেকে ছেড়েছে ট্রেন। 10:24 আজিমগঞ্জ। এসছে 10:17-তে, দাঁড়িয়ে রয়েছে এখনো। এখনো ঘুমাচ্ছে না, এখনো ঘুমাচ্ছে না, খালি দুষ্টুমি করেই চলেছে।
10:38, 10:17 ঢুকেছে আর 10:38 ছাড়লো। কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। নেমে গেছি একদম রাইটে 2 মিনিট লেট। 5:30টার টাইম ছিল, 5:32 নামিয়ে দিয়েছে। এখন আমরা নেমে চললাম হেঁটে হেঁটে। গাড়ি আসবে একটু পরে, 6:30 নাগাদ আসবে ড্রাইভার। আর এখন আমরা চললাম মুখ ধোবো, একটু চা খাবো লেমন টি। অনেক দিন বাদে এনজেপি, বলো আমরা। হ্যাঁ, গ্যাংটক যাওয়ার সময় এসেছিলাম, আবার এনজেপি, অনেক দিন বাদে এনজেপি। বাট দার্জিলিং ফার্স্ট টাইম। আমি এটা নিচ্ছি তো। দার্জিলিং ফার্স্ট টাইম, এনজেপি সেকেন্ড টাইম। মামা খুব চালিয়েছে রাত্রেবেলা, 14 বার উঠছে। আর সব থেকে বড় কথা, রাতে শোয়ার আগে শুরু করেছে বাড়ি চলো। আর ভালো লাগছে না, অনেকক্ষণ ট্রেনে চেপেছি, এবার বাড়ি চলো। পাগল হয়ে গিয়ে এবার নেমেছি। আমরা এখন আছি ওয়েটিং হলে এনজেপি। আর এখানে 10 টাকা করে চার্জ। 1 ঘন্টা থাকবো, 3 জনের 30 টাকা। এখন এখান থেকে আমরা নিচে যাব, নিচে গিয়ে তারপর আমাদের ড্রাইভার আসবে, ওনার সঙ্গে যাব। ছেলে চলে গেছে আগে। একা একা নামবে। আমার হাত ধরে নামো। আচ্ছা, এবার সোয়েটারটা খুলে ফেলবা। হাত ধরবেই না, উপর থেকে সেই নিচ অব্দি একা একা আসবে। ওখানে এত ঠান্ডা লাগছিল ওর, এসি থেকে বেরিয়ে আবার এসিতে সোয়েটার পরে নিয়েছে। একটা পুরো লম্বা ট্যুর দিয়ে দিচ্ছে এনজেপি স্টেশনে। ট্যাক্সির ড্রাইভাররা দাঁড়িয়ে থাকবে, বলতে থাকবে। তো আমাদের যেহেতু গাড়ি আসছে, ওখানে না গিয়ে আমরা সোজা চলে যাচ্ছি রাস্তায়। গাড়ি ওখানেই আসবে। আর এখানে প্রচুর খাবারের দোকান, সমস্ত ট্যাক্সি, অটো, টোটো দাঁড়িয়ে রয়েছে। আমরাও এখানেই দাঁড়াবো এসে। ওই হচ্ছে আমাদের ড্রাইভার, আগে আগে যাচ্ছে আর আমরাও চললাম। গাড়ি চলে এসছে, গাড়ির ড্রাইভার। পেট্রোল পাম্পে এসে গাড়ি দাঁড়িয়ে গেছে। আর এই যে মেয়েটা কি আরে ঘুমাচ্ছে, দেখো গায়ের উপর জল দিচ্ছে। আর উনি আগে। আর খুব খিদে পেয়েছে, কখন দাঁড়াবে জানি না, তাই রিচ প্লাম ফুড কেকটা বার করেছি। এটা এখন খাবো। চিনি ঘুমাচ্ছে, চিনি উঠলে তারপর খাবে। আর এই ব্লগটা পুরো তাকদায় গিয়ে শেষ হচ্ছে, নেক্সট ব্লগ তাকদা থেকে শুরু হচ্ছে। তো এখন আমরা টুকটাক খাওয়া, না দাঁড়াবো, টিফিন খেতে দাঁড়াবো, কিন্তু ব্লগটা শেষ হবে তাকদায় গিয়ে। তো তাকদায় গিয়ে ওখানে হোমস্টেটা থেকে একটা নতুন ব্লগ শুরু হবে। এই ব্লগটা তাকদা অবধি, জার্নি ব্লগটা। তো এই ফ্রুট কেকটা খাবো, খুব খিদে পেয়ে গেছে। আমাদের কেক খাওয়া শেষ, এইটুকুনি বাঁচিয়ে রেখেছি চিনির জন্য। এই যে বেঘরে ঘুমাচ্ছে উনি। মামা একটু ঘুমাক, ও একটু ঘুমাক। আমরা নেক্সট যেখানে গিয়ে দাঁড়াবো টিফিন খাওয়ার জন্য, সেখানে ওকে তুলবো। আর ফার্স্টেই খাবো মোমো। দার্জিলিংয়ে এসছি, মোমো না খেলে হয়? ব্রেকফাস্টেও মোমো খাবো, এখন মোমোই চলবে কদিন ধরে। এখান থেকে এখন গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের। এই যে ধস নেমেছিল সিকিম, কি অবস্থা রাস্তাঘাটের। বড় বড় পাথরগুলো কিভাবে হয়ে রয়েছে। সিকিমের রাস্তার খুব বাজে অবস্থা। আমরা যাচ্ছি তাকদা, আর বৃষ্টি পড়ছে হালকা হালকা। পাহাড়ের গা বেয়ে প্রচুর ঝানাই জল। ওয়েদারে পুরো হেডসেট হয়ে গেল, এখন পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে আস্তে আস্তে। আমরা এখানে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। আমাদের ম্যাগি দিয়ে দিয়েছে, ম্যাগি, মোমো আর পুরি সবজি অর্ডার করা হয়েছে। এটা হচ্ছে ম্যাগি, ধনেপাতা দিয়ে করেছে, হেবি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ধনেপাতাটার জন্যই সুন্দর গন্ধটা বেরোচ্ছে। আর এই হচ্ছে 1 প্লেট মোমো। ক পিস আছে বলে দিচ্ছি, 8 পিস রয়েছে।
খাও মা, সবাই তো হচ্ছে পুরি সবজি আলু ভাজা। বাবা আলু ভাজা দিয়েছি, আবার কোনা চাটনি দিয়েছি। ও দুটো, আবার একটু চাটনি আছে, দুটো লুচি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখান থেকে একটা কলার চিপস আর একটা প্রাণ পটেটো। আমরা এখন আবার রওনা দেবো। আর আমরা 2 প্লেট মোমো খেয়েছি। মোমোটা খুব ভালো লাগছিলো। ওর পাপা পুরি সবজি খেয়েছে আর আমি ছেলে 2 প্লেট মোমো খেয়েছি আর 1 প্লেট ম্যাগি নিয়েছি। ম্যাগিটাও তো ভালো লাগেনি, বাট মোমোটা বেশ ভালো লাগছিলো বলে 2 প্লেট নিয়েছি। সবাই মিলেমিশে টিফিন খাওয়া হয়ে গেছে। আর বিল হয়েছে 450 টাকা, কারণ এইগুলো জিনিসগুলোও নিয়েছি। 480 টাকা বিল হয়েছে। এবার এক্স্যাক্ট কোনটার কী দাম বলতে পারবো না। রাস্তার কি অবস্থা! অসাধারণ লাগে, পুরো মেঘ পুরো পাহাড়টাকে ঢেকে দিয়েছে। এই পাশটা আমরা এই টি গার্ডেনটা এখন ঘুরতে এসেছি, টুকটাক একটু ফটো সেশন করবো। আর এই যে মামা, এই মেয়েটার আজকে কি হয়েছে, খালি ঘুম পাচ্ছে আর এরকম খ্যান 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 করছে, কোলেই থাকবে। চা পাতা তুলছে, চা পাতা। তোমাদের চা গাছের ফল দেখাই, এই যে চা গাছের ফল। সবাই আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলছি। এই যে আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একবার, অসাধারণ লাগছে। এই পাশটা তুললাম ছবি, এবার এই পাশের ভিউটা দেখো, অসাধারণ লাগছে। এইবার এই দিকের ভিউটা অসাধারণ লাগছে সব। এই জন্যই বলে পাহাড় মনসুমেই সুন্দর। ওয়েলকাম টু তাকদা অর্কিড গার্ড সেন্টার। তো আমরা এখন চলে এসেছি অর্কিড গার্ড সেন্টারে। সরি, বারবার গার্ডেন বলছি। অর্কিড দেখবো সুন্দর সুন্দর, যেটা আমার ভীষণ পছন্দের। মেঘটাতে তো, মেঘটা কি সুন্দর যাচ্ছে। কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে। জঙ্গলে এত সুন্দর ফুল হয় না, ভীষণ ভালো লাগে। সুন্দর লাগছে না ফুলটা? আমি আস্তে আস্তে জঙ্গলে মানে পাহাড়ের গা বেয়ে যত ফুলগুলো আছে না আর গাছগুলো আমি দেখতে দেখতে আসছে, মানে এত ভালো লাগছিল। ওই গেট আর ওইখান থেকে আমরা এই ওইখানে যাব, ওই যে অর্কিড গার্ডেনের মানে সে ই করা রয়েছে ঘর মতো, ওটাতে রয়েছে, আমরা ওইখানে যাব। খালি চুপ করে এই আওয়াজটা শুনতে হবে। জলের এই আওয়াজটা এত অপূর্ব সুন্দর লাগছে, চতুর্দিক দিয়ে খালি আওয়াজটা, চুপচাপ খালি আওয়াজটা শুনতে ইচ্ছা করছে। এই একটা ছোট্ট ফুল, সুন্দর লাগছে, সমস্ত ফুলগুলো সুন্দর। এই আর একটা ভ্যারাইটি দেখাই। আমি অনেক কটা ফুলের ছবি তুলেছি, বেশ ভালো লাগছে। আর সবাইকে না, বাবাই কাকা বিশেষ করে আমাকে রোজ সকালে গুড মর্নিং মেসেজ পাঠায়। আমি ফুলগুলো দিয়ে গুড মর্নিং মেসেজ পাঠাবো। হ্যাঁ, আরও সুন্দর সুন্দর ফুল। এই আর একটা ভ্যারাইটি ওই ফুলেরই, এই আর একটা কালার, 3 রকমের কালার। দেখো আমার পাগলি ঘুরে বেড়াচ্ছে চুল খুলে। ঢুকতেই এরকম সুন্দর সুন্দর সমস্ত ফুল, যে ফুলগুলো দারুণ লাগছে, কালারটা অসাধারণ, পুরো রানী কালারের। এই হচ্ছে অর্কিড। এখন কোনো অর্কিডেই ফুল নেই, খালি গাছগুলোই আছে, সেগুলোই দেখতে হবে। এক একটা গাছের নাম লেখা লেখা। এই সামনে একটা অর্কিড ফুল ঘুরছে। ও মা, যাচ্ছি মা। মানে চন্দ্রমল্লিকা রাখা রয়েছে। এই বাহারি গাছগুলোতেই খালি ফুল হয়ে রয়েছে, আর কোথাও নেই। ক্যাকটাস গাছগুলো রয়েছে, এই একটা ফুল হয়ে রয়েছে, সুন্দর লাগছে ফুলটা। আর সমস্ত ক্যাকটাসগুলো রয়েছে। এই গাছটা কি ভালো লাগছে না দেখতে। আর একটা
গার্ডেন, হ্যাঁ ডোন্ট টাচ। আমি এই গাছগুলো কিনে নিয়ে যাব একটা, আমার ভীষণ ভালো লাগে এই গাছগুলো, আমি একটা ঘরে লাগাবো ইনডোর প্ল্যান্ট এই গাছগুলো। ফুলটা দেখো কি সুন্দর হয়ে রয়েছে, এই একটা আবার ভেতরে পার্পেল কালার পিঙ্ক কালারের। এই গাছটা দেখ কি সুন্দর লাগছে, পাতাগুলো না পুরো ভেলভেটের মতো সুন্দর। এইটাতে যাচ্ছে, এটা ক্যাকটাসের। ওখানেও রয়েছে ক্যাকটাস, ক্যাকটাস গাছগুলো না খুব সুন্দর লাগে। এটা মানে শুয়াপোকার মতো, সেই মনস্টার না এরকম দেখতে। এই বড়টা দেখো, এইগুলো দেখো, এগুলো দেখো তো কত লম্বা গাছটা। এই একটা গাছ পুরো সেই স্পাইডারম্যানের মতো পুরো রো দিয়ে জোড়ানো বল। এই গাছটা তো খুব সুন্দর অন্য রকমের। আর এই একটা গাছটা পুরো শুয়াপোকার মতো গাছগুলোকে লাগছে, বাচ্চা শুয়াপোকা এগুলো পুরো সেই শুয়াপোকা, সত্যি সেই বাচ্চাগুলো হয় না যে শুয়াপোকা ই দেয় সেগুলোর মতো। এই তো কতগুলো। এই যে এই গাছটা পুরো হাল্কের মতো দেখতে লাগছে গাছটা। আমরা গাছ দেখছি আর উনি একা একা ঘুরছে চুলগুলো পাগলির মতো করে। এটা বন্ধ আছে, এখানেও অনেক গাছ আছে। এখানে গাছ বিক্রি হয় না, ওই ঝুলছে যে গাছগুলো আমার খুব ভালো লেগেছিল, তো আমি জিজ্ঞেস করলাম, বললো বিক্রি হয় না। ব্যাড লাক। চলে এসেছি আমাদের হোমস্টে, শিবানী হোমস্টে। এই যে শিবানী হোমস্টে। এই ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ হোম ট্যুর, শিবানী হোম ট্যুর দিয়ে নেক্সট ব্লগ স্টার্ট হবে। তো এই ব্লগটা এখানেই, বাই বাই, টাটা। ফলো করবে চ্যানেলটাকে, অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো বাই বাই।